হ্যালো এভরিওয়ান, গুড নাইট সবাইকে। আজকে নাইট দিয়েই ভিডিওটি শুরু করলাম। তো এখন সময় রাত 12টা। আমি ঘুমিয়ে পড়েছিলাম, মেয়ে আমাকে ডেকে তুললো। কেন জানো, আজকে আমার ছেলের জন্মদিন। তো 12টা বাজে, ওকে সারপ্রাইজ দেবো বলে কেক আনতে গিয়েছিলাম সন্ধেবেলা, কিন্তু বড় কেক পাইনি। আমার বেরোতে রাত হয়ে গেছিলো, মানে 9টার পরে বেরিয়েছিলাম বাড়িতে কাজকর্ম করে রেখে, তার জন্য একটা বড় কেক পাইনি বলে এই ছোট এক পিসি কেক নিয়ে এসেছি। তবুও তো কেক কাটবে 12টার সময়, এটাই সারপ্রাইজ। ও জানতো না, ও খুব খুশি হয়ে গেছে কেকটা দেখে আর কি। মানে ভালোবেসে যে যেটাই দেয়, ছোট হোক বড় হোক, সেটাই খুব আনন্দের বিষয়। তো ছেলে আমার এটুকু কেক পেয়েই খুশি হয়েছে। তবুও তো কেক কাটতে পেরেছে রাত্রে 12টার সময়। আর পরের দিন সন্ধেবেলা তো কেক আনাই হবে, সেটাও তোমরা দেখতে পাবে। তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। যখন আমি কেক আনতে গেছিলাম না, কেকের দুটো দোকান ছিল, একটা দোকান বন্ধ আর একটা দোকানে এই পিস কেকগুলোই ছিল। তো যাই হোক, ও দেখো দিদিকে খাইয়ে দিল কেক কেটে, তারপর আমাকেও খাইয়ে দিল। তো আমি আবার নিজেও একটু খাওয়ার আগে ওকে আমি খাইয়ে দিলাম। তো এদিকে দেখো 12টার সময় এখন আমরা এভাবেই ছেলের জন্মদিনটা পালন করলাম। আর এখন প্রায় 12টা 10। ছেলে বলছে না মা তুমি এবার খাও, তারপরও আমাকেই খাইয়ে দিল। তো কালকে রাত্রে ওই পর্যন্ত ভিডিও করেছি, আর এখন সবাইকে বলছি গুড আফটারনুন। তো দেখো সকাল থেকে এত কিছু রান্না বান্না করেছি বলে তোমাদেরকে আর এগুলো শেয়ার করতে পারিনি। একবারে রান্না বান্না করে ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি ভিডিওটি এখন থেকে শুরু করলাম। মানে গতকালকার রাত্রের ভিডিও মর্নিংটা তোমাদের সাথে শেয়ার করিনি, এই আফটারনুন দুপুর থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো মেয়ে ছেলেকে পায়েস খাইয়ে দিচ্ছে, ওর ভাইকে ভীষণ ভালোবাসে। তো এই দেখো, যেমন ভালোবাসে তেমন মারামারিও হয়। শুধু ভালোবাসে বলে বলছি না, মারামারিও করে। ভাই বোন থাকলে এরকমটাই হতে থাকে। তো এদিকে দেখো সমস্ত কিছু ছেলের জন্য রান্না করেছি। আর আমার দিদি ওর জন্য পোলাও আর আলুর দম করে পাঠিয়েছে ভালোবাসে বলে। আর আমি ভাজা করেছি, ডাল করেছি, মাংস মানে চিলি চিকেন খেতে চেয়েছিল ছেলে, ওর জন্য চিলি চিকেন করেছি। তারপরে এইদিকে আলু চিপস, দিদি আলুর দম পাঠিয়েছিল, আমি মাছের ঝোল করেছিলাম, আর এদিকে অনেক রকমের ভাজা করেছিলাম। তো চলো তোমাদেরকে একবার মাছের ঝোলটা দেখিয়ে দিয়ে। দেখো মাছের ঝোলটা রুই মাছের ঝোল এরকমই রান্না করেছিলাম। আর এইদিকে চিলি চিকেন করেছিলাম। চিকেনের ফাইনাল লুক এই যে এখানে রয়েছে। তো এইদিকে মেয়ে ছেলেকে খেতে দিয়েছি, তারপর মেয়ের বান্ধবী, আমার মেয়ে, তারপর ওদিকে আমার দিদির মেয়ে এসেছে। এই যে তো আমরা সবাই মিলে এইদিকে খাওয়া দাওয়া করছি, আমিও খেতে বসে পড়েছি। তো এখন খাওয়া দাওয়া করে নিই বলতে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তারপর আমরা রাতের রান্নার জন্য সব সবজি কাটতে বসে পড়েছি। তো রাতে রান্না হবে আলু বিরিয়ানি, আর এদিকে রান্না হবে চিকেন কষা বলতে একটু ঝোল করব, যাতে আলু বিরিয়ানিটা দিয়ে একটু মেখে খেতে পারে, সেই জন্য এদিকে আলু কাটতে বসে পড়েছি। এদিকে পাশে বাড়ি বোন সবাই মিলেই আমরা হাতে হাতে করে নিচ্ছি, নিজেরাই গল্প করতে করতে। তো খুব মজা হচ্ছে। আর এদিকে দেখো কাটাকুটি তো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আবার বলছি গুড ইভিনিং সবাইকে। মানে গতকাল গুড নাইট দিয়ে ভিডিও শুরু করেছি, আর এখন গুড ইভিনিং হয়ে গেছে। মেয়ে এদিকে ঘরটা সাজাচ্ছে, মানে যে জায়গাটা কেক কাটবে বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছে। আর এদিকে আমি একটু বসে বসে গল্প করছি, ওদিকে আমার রান্না বান্না বসে গেছে। আর আমাকে দেখো পুরো পাগলি লাগছে, কাজ করতে করতে পুরো পাগলি হয়ে গেছি। মানে এতটাই কাজের চাপ সারাটা দিন রান্নার মধ্যে। আর চলো তোমাদেরকে রান্না বসিয়ে দিয়েছি, একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এইদিকে দেখো মাংসগুলোকে ভেজে নিচ্ছে মা আর কি মাংসটা রান্না করছে। আর অনেকটা মাংস, যেহেতু মাংস ভেজে রান্না করলে না মাংসগুলো মানে গোটা গোটা থাকে, মাংস আর কি খুলে যায় না গা থেকে, হাড়ের থেকে। আর এদিকে দেখো বেরেস্তা বানানো হচ্ছে, পাশে বাড়ি বোন রান্না করছে, বেরেস্তা ভাজছে বিরিয়ানির। আর এইদিকে আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই সাইডে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে বিরিয়ানি করার জন্য ভাতটা কমপ্লিট হয়ে গেছে, চাপা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো মেয়ে ডেকোরেশনটা করেছে, কত সুন্দর লাগছে দেখতে। একা একাই করেছে, যতটুকু
পেরেছে। এদিকে জানি না, আমি যেহেতু রান্না করছিলাম কে করেছে না করেছে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেখো। আর এদিকে তো মেয়ের বান্ধবী এসে বসে রয়েছে। আর এদিকে দেখো আমাদের বিরিয়ানির জন্য আমরা দুদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে মাংস রান্না হচ্ছে আর একদিকে বিরিয়ানির আলুগুলোকে দেবো বলে আর কি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে ওর মধ্যে জল দিয়ে দেবো আর কি। আলু বিরিয়ানি যেভাবে রান্না করে যেদিন আমি ঘরে করব তোমাদের রেসিপিটা দেখিয়ে দেবো। আর এদিকে দেখো ওদিকে তো মা আর পাশে বাড়ি বোন রান্না করছে, তো মেয়ে ঘরটাকে সাজিয়েছে। তারপর আমি ভাবলাম ঘরটা খুব নোংরা হয়ে গেছে, মানে সারাদিন একটু চাপ আছে আজকে, তো এই জন্য ভাবলাম ঘরটাকে ভালো করে মুছে নিই, মানে ঘরটা নোংরা হয়ে গেছে, মুছে নিচ্ছি। তো যাই হোক, এদিকে ঘরটা মুছে নিচ্ছে আর ওদিকে তো মা রান্না করছে তোমাদেরকে তো বললাম। তো তারপর আমি সোজা কলপারে চলে আসলাম বাসন মাজতে, মানে রান্নার বাসনটা, মিক্সি মেশিনের বাটিটা, অনেকটাই বাসন বেরিয়েছিল, ওগুলোকে আর কি মেজে নিলাম। তো মেজে নেওয়ার পরে এখন আমি সোজা একটু গাটা ধোবো, গা ধুয়ে একটা নাইটিটা চেঞ্জ করবো। আর এত গরম পড়েছে আজকে ধারণার বাইরে। এদিকে দেখো এদিকে এই যে আলু বিরিয়ানির আলুটা কষানো হচ্ছে, আর এইদিকে দেখো মাংস এক কড়াই নেমে গেছে আর এক কড়াই মাংস বসানো হয়েছে। তো আমি গা ধুয়ে সোজা চলে এসেছি, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম রান্নাগুলো। তো ফাইনালি আলুটা কষিয়ে সেদ্ধ হয়ে গেছে, আলু কষিয়ে আলু বিরিয়ানির। আর এখন আলু বিরিয়ানিটা মেশানো হচ্ছে রাইস দিয়ে। তো প্রথমে তো দেখলে একটুখানি প্রথমে তরকারি মানে আলুর দমটা তুলে নিয়েছি, তারপর কিছুটা রাইস দিয়ে তারপর আবার আলু দেবো, এইভাবেই আর কি আলু বিরিয়ানিটা করছি। আর আমরা আজকে ফার্স্ট আলু বিরিয়ানি করছি, আর খেতে খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। জানো, সব কিছুই আমি দেখেছি, মন দিয়ে কোনো জিনিস করলে সেটা সুন্দর হবেই হবে, সেটা আমি নিজে প্রমাণ। আমি যে কোনো জিনিস কোনোদিনও যদি রান্না নাও করি, সেটা ধরো খুব মন দিয়ে করলাম, সবাই মিলেই করেছি, কিন্তু সত্যি কথা বলতে খেতে খুব সুন্দর হয়েছে। আর যারা খেয়েছিল প্রত্যেকেই বলেছে খুব সুন্দর হয়েছে। তো এইভাবেই আজকে ছেলের ছোটোখাটো জন্মদিন আমরা পালন করলাম। সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হয়, সবাই আশীর্বাদ করো। আর এই ভিডিওটা হচ্ছে 22 তারিখের ভিডিও, আমার এডিট করার জন্য না ছাড়া হয়নি, আর ওই জন্য ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে। 22 তারিখের ভিডিও, আর আমি ভিডিও শুরু করেছি 21 তারিখে রাত 12টার পর থেকে। তো এইদিকে দেখো কামধনু রং মিশিয়ে দিচ্ছি, দুধের সাথে মেশালে ভালো হয়, কিন্তু দুধ যেহেতু ঘরে ছিল না, ওই জন্য হচ্ছে গিয়ে জলের সাথেই মিশিয়ে দিয়েছি কামধনু রং আর মিঠা আতপ। আর এদিকে আবার বেরেস্তা দিয়ে দিচ্ছি। এইভাবেই একটার পর একটা মানে ভাত দিয়ে আলু বিরিয়ানিটা এবারে ভাপে বসাবো। আর আমি যখনই বিরিয়ানি করি না ঘরে, শুধু গ্যাসের ওপরে গ্যাসটা কম করে বসিয়ে দিই। আর আজকে যেহেতু তরকারি মানে আলুর দম দিয়ে বিরিয়ানিটা ভাপে বসাবো, সেই জন্য আজকে মানে জলের ওপরে ভাপে বসাবো। তো তোমাদের ফাইনালি দেখিয়ে দেবো বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। আর দুপুরে তো পায়েস টায়েস সমস্ত কিছুই করে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখাই, বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ফাইনালি আমার বিরিয়ানি লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও। দেখো হাঁড়িতে আর গামলাতে রয়েছে, আর ওদিকে দেখো সবাই বসে আছে। আমি ওই নাইটি পরেই কাটিয়ে দিয়েছি, মানে এতটাই গরম পড়েছে 22 তারিখে ধারণার বাইরে। তোমরা অনেকেই জানো, মানে সবার ওখানে পড়েছে নাকি জানি না, বাট নৈহাটিতে খুব গরম পড়েছে। তো যাই হোক, এদিকে দেখো ছেলে এখন কেক কাটার জন্য রেডি হয়ে গেছে, আর এইদিকে সবাইকে নিয়ে ও এখন কেক কাটবে। ওর বন্ধুরা সবাই চলে এসেছে, বন্ধু ভাই আমাদের আশেপাশে সবাই চলে এসেছে। আর সত্যি কথা বলতে এতটা গরম পড়েছে না, কারুর আর ভালো লাগছে না গো, মানে এতটাই গরম পড়েছে। এইদিকে দেখো ছেলে কেক কাটছে, আর কেক কাটার সময় হ্যাপি বার্থডে গান চালিয়ে দিয়েছিলাম, কিন্তু কপিরাইট ক্লেম আসবে বলে গানটাকে অফ করে দিয়েছি, মানে সাউন্ডটাকে অফ করে দিয়েছি। এইদিকে দেখো ছেলে কেক কাটছে, খুব আনন্দ লাগছে গো। মানে বছরে একটা দিন আসে, সব বছর করি না, এই বছর খুব ইচ্ছে হলো, ছেলেও বায়না করছিল সেই জন্য করছি। তো দেখো ও সবাইকে নিয়েই কেকটা কাটছে, বেশ মজাই লাগছে, ওরও মজা লাগছে, আমারও বেশ ভালো লাগছে। কিন্তু আমি ক্যামেরার সামনে আসিনি, কেন বলো তো, আমি ওই নাইটিটা পরেই কাটিয়ে দিয়েছি, তার জন্য আমি ক্যামেরার সামনে আর আসিনি। তো এদের কেকটা কাটা হলে তারপরে এদিকে আবার কেকটা কেটে সবাইকে পিস পিস করে দেবো খেতে। তো চলো এইভাবেই আজকের দিনটা কাটছে। আর এদিকে দেখো কেকটা
কেটে নিয়েছে, কেকটাকে সরিয়ে রেখে এসেছি। তারপর ওরা এই যে সব সোনো স্প্রে মেখেছে, ওই জন্য কেকটাকে আগে সরিয়ে দিয়েছি। তো এদিকে দেখো, তো তোমাদের আমি যে কথাটা সবসময় বলি, আবারও তোমাদেরকে বলছি, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। এই জন্মদিনটা না বাচ্চাদেরই খুব আনন্দ হয়, দেখো ওরা কত আনন্দ করছে। তারপরে এদিকে তো আমি বাচ্চাদেরকে প্রথমে খেতে দিয়ে দিয়েছি, কারণ 9:30 বাজে, ওরা তো আবার বাড়ি যাবে, আর ওদের খিদেও পেয়ে গেছে, নাচানাচি করেছে গান চালিয়ে, সেই জন্য ওদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে সবাইকে আগে প্রথমে বাচ্চাদেরকেই দিয়ে দিচ্ছি, তারপরে বড়দেরকে দেব যে খাবে সবাইকে। আর ওইদিকে দেখো মাকে খেতে দিয়েছি, মা খায়নি, মা আবার দিদির মেয়েকে দিয়ে দিয়েছে থালাটা, মানে ও একা খায়নি, ওই থালায় সবাই খেয়েছে, আমার মেয়ে, তারপরে আমার ভাসুরের মেয়ে, সবাই ওর কাছ থেকে খেয়েছে, আর ওর হাতে খালি থালাটা রয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো বাচ্চারা খেয়ে উঠেছে, আর এখন বাজে রাত 10টা। এদিকে তারপরে আমার মেয়ে, দিদির মেয়ে, মেয়ের বান্ধবী, তারপর আমার ভাসুরের মেয়ে, সবাইকে খেতে দিয়ে দিলাম। আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। দিদির আস্তে আস্তে 10:30 বেজে যাবে, সেটা আর তোমাদেরকে শেয়ার করতে পারবো না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সবাইকে গুড নাইট।